হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডিগ্রি এবং অর্ডার কিভাবে নির্ণয় করতে হয় সেটি শিখব। বোর্ডে দেখো তিনটে ইকুয়েশন লিখেছি। প্রথম ইকুয়েশনটা দেখো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইজিক্যাল টু 0। এখানে এক্স হচ্ছে একটা ভ্যারিয়েবল, এখানে তাহলে সিঙ্গেল ভ্যারিয়েবল আছে, মানে একটাই ভ্যারিয়েবল আছে, সেটা হচ্ছে এক্স। এই দ্বিতীয় ইকুয়েশনটায় দেখো এক্স প্লাস ওয়াই প্লাস 2 ইজিক্যাল টু 0। দেখো এখানে দুটো ভ্যারিয়েবল রয়েছে, একটা এক্স আর একটা ওয়াই। এটাকে আমরা লিখতে পারি y ইজিক্যাল টু -2 - x। এখানে আমরা x ইজিক্যাল টু 1 2 3 4 এরকম ভ্যালু যদি পুট করি তাহলে y এর ভ্যালু পাবো। তখন x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কিন্তু y হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। 3 নাম্বার ইকুয়েশনে দেখো z, x আর y এগুলো হচ্ছে আননোন, তাই এগুলো হচ্ছে ভ্যারিয়েবল। এবং z কে আমরা লিখতে পারি z ইজিক্যাল টু -1 - x - y। এক্ষেত্রে x এবং y এর ভ্যালু যদি পুট করি তাহলে z এর ভ্যালু পাবো। অর্থাৎ এখানে x এবং y হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং z হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এবারে আমরা একটা ইকুয়েশন লিখছি, x dy dx প্লাস y ইজিক্যাল টু 2। দেখো এই ইকুয়েশনটা উপরের ইকুয়েশনগুলো থেকে একটু আলাদা। কেন? কারণ হচ্ছে এখানে দুটো তো ভ্যারিয়েবল রয়েছে অবশ্যই, x এবং y। এক্ষেত্রে আমরা ওয়াইকে ধরে নিয়েছি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং এক্সকে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এই ইকুয়েশনে একটা স্পেশাল বিষয় রয়েছে, কি এইটা রয়েছে স্পেশাল বিষয়, ডিওয়াই ডিএক্স। এটি রয়েছে ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে ওয়াই এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স। মানে ডিওয়াই ডিএক্স কখনোই কিন্তু ডিওয়াই ভাগ ডিএক্স বা ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স এটা কিন্তু নয়। ডিওয়াই ডিএক্সকে যদি আমি লিখি এরকম হবে ডিডিএক্স অফ ওয়াই। এই যে ডিডিএক্স এইটা হলো একটা ফাংশান, এটা হচ্ছে ফাংশান বা অপারেটর বলা হয় এটাকে। এই ফাংশানটা কার উপর কাজ করছে? ওয়াইয়ের উপর কাজ করছে, অর্থাৎ ওয়াইয়ের ডেরিভেটিভ এটা করছে। এই ধরনের ইকুয়েশনে ওয়াইয়ের ডেরিভেটিভ ইনভলভ রয়েছে, তাই এই ধরনের ইকুয়েশনগুলো অর্থাৎ যে সমস্ত ইকুয়েশনে এই ডিওয়াই ডিএক্স টাইপের থাকবে সেই সমস্ত ইকুয়েশনকে বলবো আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবারে আসি কিছু নোটেশনে। ডিওয়াই ডিএক্সকে আমরা ওয়াই ড্যাশড দিয়ে ডিনোট করি। এটা মানে হচ্ছে y এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x সিঙ্গেল টাইম, মানে একবার। d2y dx2 মানে y কে দুবার ডেরিভেটিভ করা হয়েছে উইথ রেসপেক্ট টু x, সেটাকে আমরা শর্টকাটে y ডবল ড্যাশ দিয়ে ডিনোট করি। এবং d3y dx3কে y ট্রিপল ড্যাশ দিয়ে ডিনোট করি। ইন জেনারেল dny dxnকে আমরা y সাফিক্সে n দিয়ে ডিনোট করি। ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে দুই প্রকার, একটাকে বলা হয় অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবং অপরটিকে বলা হয় পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যে সমস্ত ডিফারেন্সিয়াল ইকুয়েশনে শুধুমাত্র একটি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে এবং ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ডেরিভেটিভ থাকবে উইথ রেসপেক্ট টু দ্যাট সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, যেমন এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 0। তাই এগুলোকে বলবো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর যে সমস্ত ডিফারেন্সিয়াল ইকুয়েশনে মোর দ্যান ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে এবং তাদের পার্সিয়াল ডেরিভেটিভ থাকবে উইথ রেসপেক্ট টু দোজ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, সেই সমস্ত ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে বলবো পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যেমন এক্স ডেল জেড ডেল এক্স প্লাস ওয়াই ডেল জেড ডেল ওয়াই ইজিক্যাল টু 2। এই ডেল জেড ডেল এক্স এবং ডেল জেড ডেল ওয়াই মানে হচ্ছে জেড এর পার্সিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স এবং জেড এর পার্সিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই, যেখানে এক্স এবং ওয়াই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং জেড হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এবার আসছি অর্ডার অফ এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে কি বোঝায়। কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ থাকবে সেটাই হচ্ছে সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার। প্রথমটায় দেখো এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা রয়েছে সেখানে দেখো হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ হচ্ছে 2, কারণ ওয়াইকে দেখো দুবার ডেরিভেটিভ করা হয়েছে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে, আর এখানে একবার করা হয়েছে, তার হোল স্কোয়ার নেওয়া হয়েছে। তাহলে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত? 2, অর্ডার হবে 2। এবার আসি 2 নাম্বার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এইখানে দেখো d4y dx4 তার হোল কিউব প্লাস dy dx স্কোয়ার প্লাস সাইন অফ dy dx প্লাস y ইজিক্যাল টু 0। যেমন সাইন অফ x তেমনি সাইন অফ dy dx, মানে সাইন ফাংশনের ভিতরে x এর জায়গায় dy dx রয়েছে। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে y কে কতবার হাইয়েস্ট ডেরিভেটিভ করা হয়েছে? দেখো 4 বার, d4y dx4, অর্থাৎ এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার হবে 4। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত? দেখো হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ হচ্ছে 2, ওয়াই ডবল ড্যাশড, তাহলে এর অর্ডার হবে 2। এবারে আসবো ডিগ্রি অফ এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সমস্ত ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কিন্তু ডিগ্রি এক্সিস্ট করে না, এগুলোকে বলা হয় পলিনোমিয়াল ইকুয়েশন ইন এক্স, যেখানে a0 a1 a2 an এগুলো হচ্ছে রিয়েল নাম্বার এবং an নট ইকুয়াল টু 0।
যদি কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন ওয়াই ড্যাস্ট ওয়াই ডবল ড্যাস্ট ওয়াই ট্রিপল ড্যাস্ট এর পলিনোমিয়াল ইকুয়েশন হয়, তবেই সেই সমস্ত ইকুয়েশনের আমরা ডিগ্রিটা ডিফাইন করতে পারবো। কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যদি ডিগ্রি এক্সিস্ট করে তাহলে সেই ডিগ্রিটা সবসময় ইন্টিজার হয়। যে সমস্ত ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডিগ্রি এক্সিস্ট করবে তার যে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ, সেই হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের যে পাওয়ার, সেই পাওয়ারটাই হচ্ছে তার ডিগ্রি। ওয়াই ডবল ড্যাস্ট ওয়াই ড্যাস্ট এর পলিনোমিয়াল আকারে লেখা আছে, তাই এটার ডিগ্রি ডিফাইন করা যায় এবং এর ডিগ্রি হবে 1, যেহেতু এর হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের যে পাওয়ার সেটা হচ্ছে 1। দেখো 2 নাম্বার ইকুয়েশনে দেখো y4 আছে, ওয়াই ড্যাস্ট আছে এবং সাইনের ভেতরে ওয়াই ড্যাস্ট আছে। আমরা সাইন এক্সকে লিখতে পারি সাইন অফ এক্স ইজ ইকাল টু এক্স মাইনাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস এরকম। তাহলে দেখো এটা ডিওয়াই এক্সের জায়গায় হয়ে যাবে ডিওয়াই ডিএক্স, সেক্ষেত্রে এটা পলিনোমিয়াল হচ্ছে না, অর্থাৎ এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কিন্তু ডিগ্রি এক্সিস্ট করে না, ডিগ্রি ডাজ নট এক্সিস্ট। 3 নম্বর ডিফারেন্সিয়াল ইকুয়েশনে দেখো ওয়াই ডবল ড্যাস্ট ওয়াই ড্যাস্ট এর পলিনোমিয়াল আকারে দেখো লেখা আছে, অতএব এর ডিগ্রিটা ডিফাইন করা যায়। দেখো এর অর্ডার হচ্ছে 2, অর্থাৎ হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত 2, ওয়াই ডবল ড্যাস্ট। ওয়াই ডবল ড্যাস্টের পাওয়ারে কত আছে, পাওয়ারে দেখো 2 আছে, তাহলে আমরা বলেছিলাম পাওয়ারে যেটা থাকবে সেটাই হচ্ছে ডিগ্রি, অর্থাৎ এর ডিগ্রি হচ্ছে 2। এবারে আসি এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার এবং ডিগ্রি কত হবে। দেখো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ দেখো 2, কারণ এখানে d2y dx2 আছে, তাহলে স্পষ্টতই এর অর্ডার হচ্ছে 2। এবার চেক করব এর ডিগ্রি ডিফাইন্ড কিনা। এটা হচ্ছে ওয়াই ড্যাস্ট এবং ওয়াই ডবল ড্যাস্টের পলিনোমিয়াল ফাংশন, তাহলে ডিগ্রি ডিফাইন্ড। তাহলে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের পাওয়ারে যেটা থাকবে সেটাই হচ্ছে ডিগ্রি, তাহলে ডিগ্রি 3/2 হওয়া উচিত। কিন্তু প্রথমেই বলেছি যে ডিগ্রি সবসময় ইন্টেজার হয়, যদি ইন্টেজারে না থাকে তাহলে সেটাকে ইন্টেজার করতে হবে। তাহলে এটাকে ইন্টেজার করতে গেলে দেখো উভয় দিকে স্কোয়ার করতে হবে, অর্থাৎ এটাকে লেখা যায় এইভাবেই, যেখানে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ হচ্ছে 80 এবং এর পাওয়ারে রয়েছে 3, তখন আমরা বলবো এর ডিগ্রি হচ্ছে 3। এবার তোমাদেরকে আমি দুটো ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিচ্ছি। 1 নম্বরে হচ্ছে d2y dx2 ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ওয়াই, আর 2 নম্বরে হচ্ছে d2y dx2 ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ওয়াই ড্যাস্ট। এই দুটো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডিগ্রি এবং অর্ডার কত হবে তোমরা কমেন্ট সেকশনে জানাও।